বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে একটা স্কিম যা রিটার্ন তৈরি করে, একজন ক্লায়েন্ট তত রিটার্ন তৈরি করতে পারেন না। ক্লায়েন্টের রিটার্ন শুধু স্কিমের রিটার্নের উপর নির্ভর করে না, তার বিহেভিয়ারের উপরে অনেকটা নির্ভর করে। হয় কি, যখন বাজার দ্রুত উপরে উঠতে থাকে তখন ক্লায়েন্টের মনে হয় এর চেয়ে ভালো কিছু নেই এবং তিনি আরো বেশি করে টাকা বিনিয়োগ করতে থাকেন। আর একই সময় যখন বাজার নিচে নামতে থাকে তখন তিনি ভয়ে টাকা তুলে নেন। কিন্তু তার এই আচরণটা কি সঠিক? বন্ধুরা, ভাবুন তো, আজ যদি 20,000-এর নিফটি 26,000 পয়েন্টে পৌঁছয়, তাহলে কি আপনার সেখানে টাকা বিনিয়োগ করা উচিত না তুলে নেওয়া উচিত? আর সেই 26,000-এর নিফটি যদি কাল 23,000-এর লেভেলে নেমে আসে, তখন আপনার কি নতুন করে টাকা বিনিয়োগ করা উচিত না টাকা তুলে নেওয়া উচিত? আমরা সব সময় দেখেছি যে বিনিয়োগকারী সাধারণত ঠিক উল্টো কাজ করেন। যখন বাজারে লাভ তুলে নেওয়া উচিত তখন তিনি টাকা তোলার বদলে আরো বেশি করে বিনিয়োগ করতে থাকেন, কারণ অতীতের ভালো রিটার্ন তখন তার চোখে ভাসতে থাকে। আর যখন বাজার অনেকটাই ঠিক হয়ে নিচে নেমে আসে, জিনিসপত্র সস্তা হয়, তখন তার আরো বিনিয়োগ করা উচিত, কিন্তু সেই সময় তিনি আতঙ্কিত হয়ে নিজের বিনিয়োগ তুলে নিতে চান, কারণ তখন তার লোকসান দেখা যায়। এই ক্লায়েন্ট সমস্যার সমাধান করার জন্যই ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড ক্যাটাগরি তৈরি করা হয়েছে, যা হাইব্রিড মিউচুয়াল ফান্ডের অন্তর্গত। মনে করিয়ে দিই, হাইব্রিড মিউচুয়াল ফান্ডে কিছু টাকা ইকুইটিতে যায় আর কিছু টাকা যায় ডেটে। ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডে আবার আরবিট্রেজও থাকে। এখন এদের ধারণা কি? এদের মতে বাজারের অবস্থার উপর ভিত্তি করে ঠিক করা হবে আপনার টাকা ইকুইটিতে যাবে না ডেটে যাবে। প্রতিটি ফান্ড হাউসের একটি নিজস্ব মডেল চালিত পদ্ধতি থাকে, যা নির্ভর করে বিভিন্ন ফ্যাক্টরের উপর, যেমন প্রাইস টু আর্নিং, প্রাইস টু বুক, ডিভিডেন্ড ইল্ড এন্ড ইন্টারেস্ট রেট। এই ফ্যাক্টরগুলোর ভিত্তিতে ফান্ড হাউস সিদ্ধান্ত নেয় বাজার এখন বেশি দামি না সস্তা। যদি বাজার খুব উপরে থাকে তবে তারা স্বয়ংক্রিয়ভাবে আপনার ইকুইটি এক্সপোজার কমিয়ে দেয়, আর বাজার নিচে থাকলে আপনার ইকুইটিতে এক্সপোজার বাড়িয়ে দেয়। সুতরাং ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড মিউচুয়াল ফান্ডের একটি খুব বুদ্ধিমান ক্যাটাগরি, যেখানে আপনি এফডির তুলনায় ভালো রিটার্ন পেতে পারেন, কিন্তু ঝুঁকি তুলনামূলকভাবে অনেকটাই কম। ইকুইটির মতো বেশি ঝুঁকি এখানে নিতে হয় না। আমার মতে এই ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড ক্যাটাগরি প্রথমবার বিনিয়োগকারীদের জন্য খুবই উপযুক্ত, যারা কখনো মিউচুয়াল ফান্ড বা ইকুইটির অভিজ্ঞতা পাননি এবং বিশেষ করে অবসর নেওয়ার কাছাকাছি এসে গিয়েছে। তারা কনজারভেটিভ বিনিয়োগকারীদের জন্য এটা খুব ভালো একটা ক্যাটাগরি। যেসব বিনিয়োগকারী চান যে তারা রিটায়ারমেন্টের টাকা বিনিয়োগ করে মাসে মাসে নিয়মিত তুলতে পারবেন, তাদের জন্য ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড একটি খুব ভালো বিকল্প। Mutual fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.